জয় নিতাই। নমস্কার সকলকে, আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা ঈশ্বর দর্শনের ঈশ্বর প্রাপ্তির পথে চলছিলাম ঠাকুরের কথামৃত ধরে। তার সেই পথে আবার আমরা গতদিন বা গত দুদিন আমরা যে জায়গাটায় ছিলাম, হ্যাঁ, তো আমি ভিডিওতে দেখছি, যদি কারোর কোনো অসুবিধা হয় একটু কমেন্টে জানাবেন, বা কোনো রকম ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে জানাতে পারেন, বা যদি কিছু আমাকে জানানোর থাকে কারোর পার্সোনালি কিছু, যে এটা আলোচনা করলে ভালো হয়, মানে আমার প্রসঙ্গ অনুসারে, যে ওই প্রসঙ্গে ওই জায়গাটায় আলোচনা করলে বেশ আরো একটু আলোচনাটা ভালো হয়, ঠিক সেই রকম যদি কিছু হওয়ার থাকে বা আমার যদি ভুল হয় আপনারা একটু কমেন্টে জানাবেন, যাতে করে আমার একটু সুবিধে হয়। তো আমরা যে জায়গাটায় ছিলাম, যে মাস্টার মশাই ঢুকেছেন ঠাকুরের ঘরে, আর ঠাকুরের ঘর আলো করে ছেলেগুলো বসে আছে, সমস্ত তীর্থের সমাগম হয়েছে। মাস্টার বলছেন যে তিনি দাঁড়িয়ে গিয়েছেন, একদম হতবাক হয়ে গেছেন ঘরের মধ্যে প্রবেশ করেই, যে মানে কি করে এটা সম্ভব। তাই আমরা আগে এগোবো। ওখানে বলছেন যে মাস্টার দাঁড়াইয়া অবাক হয়ে দেখছেন, তার বোধ হলো যেন সাক্ষাৎ সুখদেব গোস্বামী ভগবত কথা বলছেন, আর সর্বতীর্থের সমাগম হয়েছে, অথবা যেন শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী ক্ষেত্রে বসে সেখানে রায় রামানন্দ এবং স্বরূপাদি ভক্তর সঙ্গে নামগুলো কীর্তন করছেন। কি বলছেন ঠাকুর শুনি, মাস্টারও শুনছেন, আমরাও শুনি মাস্টারের মাধ্যমে। ঠাকুর বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। কি বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, অর্থাৎ ঠাকুর এই এমন একটা জায়গা, আমি আবারও বলছি যে শ্রী চৈতন্য চরিতামৃত এসেছেন আমাদের কাছে কিন্তু মধ্যযুগের এক অন্ধকারময় যুগে, 1400-1500 শতাব্দীতে, সেই সময়টা। আর ঠাকুরের কথামৃত এসেছে 1800। তাহলে এই যে একটা দুস্তর ব্যবধান, এই যে 300 বছরের একটা ব্যবধান, যেখানে ঠাকুরের সময় বিদ্যাসাগর আসছেন, রাজা রামমোহন রয় আসছেন, সমস্ত সমাজ সংস্কার, মানে একটা শিক্ষার যুগ এসেছে, একটা আন্দোলনের যুগ এসেছে, এবং সেখানে সমাজ আরো উন্নত হয়েছে। ঠিক সেই রকম একটা যুগে ক্যামেরা আস্তে আস্তে ঢুকছে, সিনেমার চল শুরু হচ্ছে, ঠিক ওই রকম একটা কলকাতার অবস্থা। তো যাই হোক, সেখানে বলছেন যে যখন একবার হরি বা রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়। আমি কেন এই কথাগুলো বললাম? বললাম এই কারণে যে 500 বছর আগে যেটা আমাদের কাছে মানে দুর্বোধ্য ছিল, বা আমরা মানে মোটামুটি একজন কেউ যদি মুখে যা বলে দেয় সেটা বিশ্বাস করে নেওয়ার মতন, কিন্তু 1800-তে সেই কথাটা হয়তো অতটা সহজভাবে বিশ্বাসযোগ্য হবে না, কারণ সেই যুগটা অনেকটা অ্যাডভান্স লেভেলের যুগ, এবং বিংশ শতাব্দী আরো অ্যাডভান্স লেভেলের যুগ। এখন যদি একটা মানুষকে বলা হয় যে ওই মানুষটার মধ্যে ঈশ্বরত্বের অবতরণ ঘটেছে, কেউ চটজলদি আমরা কিন্তু বিশ্বাস করে নেব না, কিন্তু তখনকার দিনে এটা হতো। তখনকার দিনে মানুষের যে সরলতা, মানুষের যে খাওয়া দাওয়া, মানুষের যে মানুষের সঙ্গে যে ব্যবহার, মানুষের সঙ্গে মানুষের খোঁজ খবর নেওয়া, এখনো অনেক গ্রামে দেখলে, মানে গেলে দেখা যায়, দেখবেন যে ওই ঘাট পার হলাম, ঘাট পার হয়ে যখন টোটো বা অটোকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, ওই মানে অমুকের বাড়ি যাব, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের অমুকের বাড়ি যাবেন, চলুন চলুন, আমি নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। মানে এই যে একটা গ্রামের লোক, সে ঘাটে দাঁড়িয়ে সমস্ত তার গ্রামবাসীকে চিনে গেছে, চিনে, এইটা আমাদের কলকাতায় কতখানি? আমাদের এসে যদি জিজ্ঞাসা করে যে হ্যাঁ এই বাড়িটার ঠিকানা কোথায়, আমরা নিজের পাড়ার ঠিকানা সব কি বলতে পারবো? কিন্তু গ্রামে গেলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি, ওনার বাড়ি, না হলে আরেকজনকে জিজ্ঞেস করলে সে ঠিক বলে দেবে একদম, যে হ্যাঁ হ্যাঁ, ওই তো ওর পাশের বাড়ি বা ওইখানে ওনার বাড়ি। সুতরাং
তখনকার দিনে মানুষের সঙ্গে যে যোগাযোগটা বা মানুষের সঙ্গে মানুষের যে ব্যবহারটা, এই ব্যবহারটা কিন্তু অনেকখানি ছিল রাদার দেন আমাদের প্রেজেন্ট টাইম, আমাদের এখনকার থেকে। যাই হোক, ঠাকুর বলছেন কেন এই কথাটি বললাম, কথাটা হচ্ছে ঠাকুর বলছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ অশ্রুপাত হয়, তখন যেন আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। অর্থাৎ এই যে হোম, পূজা, যাগ, যজ্ঞ, সন্ধ্যাদি কর্ম, এগুলো আর করতে হবে না। ঠাকুর এমন একটা জায়গায় কথা বলছেন, মানে বোঝাতে পারছি, প্রথমেই বিধিমার্গ আউট হয়ে যাচ্ছে। পূজা, যাগ, যজ্ঞ, এই যে ব্যাপারটা, যে একবার যখন রাম নাম করলে বা হরিনাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তাই না? একবার রাম নাম করলে, হরিনাম করলে অশ্রুপাত হবে, আমাদের সেই ভাবনা আসবে। সেই সময় জানতে হবে যে আমার আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। তার নাম শুনলেই যেন উম, আহ, মানে তার সমগ্র চিত্রটা চোখের সামনে ভেসে উঠবে। তার নাম শুনলেই যেন, মানে এতদিন ধরে আমি যে মানুষটার সঙ্গে মিশেছি, যে মানুষটার সঙ্গে উঠেছি, বসেছি, খেয়েছি, পড়েছি, শুয়েছি, তার সাথে কথা কয়েছি, তার সঙ্গে সর্বক্ষণ সময় কাটিয়েছি, আজকে যখন তার কথা কেউ বলছে বা আমি যখন পড়তে যাচ্ছি সেই কথাটা, তার নামটা, উম, এইরকম একটা অবস্থা, যে তার সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে। এই ধরুন আগেকার দিনে যখন কাজের লোক, মালিক অনেক খুঁজে টুজে নিজের গ্রামের থেকে এই রামু বলে একটা কাজের ছেলেকে নিয়ে এসেছে। এখন মালিকেরও বয়স ছোট, রামুরও বয়স ছোট, দুজনে আস্তে 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 বড় হয়েছে। মালিকেরও অনেক বয়স হয়েছে, রামুরও বয়স হয়েছে। এখন মালিক, রামু প্রথম যখন কাজে ঢুকলো তখন রামু ছিল তার শুধু বাড়ির চাকর। কিন্তু 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর থাকতে থাকতে রামু হয়ে উঠেছে সেই বাড়ির কিন্তু আর চাকর না, মানে একটা সম্বন্ধী, একদম যেন ফ্যামিলি মেম্বার হয়ে উঠেছে। এটা হতো আগেকার দিনে। এবং সেই যে ফ্যামিলি মেম্বার এবারে মালিকের সঙ্গে বসে খাচ্ছে, মালিকের সঙ্গে ঘাড়ে হাত দিয়ে চলছে, এবং মালিক তাকে এমনভাবেই ব্যবহার করছেন যে মানে এবার মানে এতটাই সম্বন্ধ মধুর হয়ে গেছে। মালিকের ছেলে মেয়েগুলোকে রামু কাকা হাত ধরে বড় করেছে, তাদের কোলে পিঠে করে মানুষ করেছে। এখন মালিক এত বিশ্বাস হয়ে গেছে যে রামুর হাতে সিন্ধুকের চাবি পর্যন্ত দিয়ে দেন। মালিক বাইরে আছে, রামুকে বলল, রামু এক কাজ কর, তোর এই বাবু আসবে, ওনার হাতে 2 লাখ টাকা দিয়ে দিস। রামু কিন্তু ঠিক সিন্ধুক থেকে, তিজোরি থেকে টাকা বের করে তার হাতে দিয়ে দিল। এত বিশ্বাসী লোক মানে আজকালকার যুগে পাওয়া ভীষণ মুশকিল, কিন্তু ছিল, তখনকার দিনে ছিল, এরকম লোক ছিল। তো এই যে এই মানুষটা যখন সারা জীবন দেখছে যে এক মালিক তাকে সেইভাবে তুলে নিয়ে এসেছে তার গ্রাম থেকে, তাকে কাজ দেওয়ার লোক ছিল না, সে সেই মালিক না থাকলে সে তার ফ্যামিলি ডুবে যেত, সে ডুবে যেত। এখন সেই ফ্যামিলিকে বাঁচানো, তাকে বাঁচানো, এখন সেই মালিক তাকে উঠতে বসতে পড়তে এত মান সম্মান, তার নিজস্ব জায়গা, তার বাড়িতে থাকার সুযোগ ব্যবস্থা সব করে দিয়েছে। এখন সেই মালিক যখন মারা গেল, রামু কি করে? রামু ওই মালিকের চেয়ার, যে চেয়ারে বসতো সেই চেয়ারটা বসে বসে মুছে, হ্যাঁ, আর মালিকের কথা মনে পড়ে আর কাঁদতে থাকে যে এমন মানুষটা বোধহয় আর পাবো না। কবে ছিলাম, সেই কি ছিলাম, আর আমি কি কোথায় রেখে গেছে। ছেলে মেয়ে ভুলে গেছে, মানে মালিকের ছেলে মেয়ে বাবাকে, বাবা চলে গিয়েছে ভুলে গেছে, কিন্তু রামু বলতে পারেনি। ছেলে মেয়ে বলছে, কাকা আর কত কাঁদবে, আর কত কাঁদবে, বাবা তো আর ফিরে আসবে না। রামু বলে, তোদের কাছে বাবা মৃত হতে পারে, কিন্তু আমার কাছে বাবা মৃত না। আমার মালিক, আমার মালিক, আমার মালিক। একবার নাম করলে, মানে এত কিছু, যখন মালিকের সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, শোয়া, তার আচার ব্যবহার এত ভালো লেগে গেছে রামুর, বা রামুকে মালিকের এত ভালো লেগেছে, এমন একটা মধুর সম্পর্ক যখন হয়ে গিয়েছে, হ্যাঁ, একবার মালিকের নাম শুনছে ছেলে মেয়ের মুখে, রামুর যেন সেই নস্টালজিয়া চলে আসছে যে আমি কি কি করেছি, আমাকে কেমন ভাবে আগল করে রেখেছিল, আগলে রেখেছিল সেই মালিক। একবার শুনলে পুরো ছবিটা, নাম শুনছে আজকে মালিকের, কিন্তু পুরো ছবিটা যেন রামুর কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই যেদিন থেকে তুলে নিয়ে এসেছিল হাতে করে,
আজকে রামু কাকা হয়ে উঠেছে সেই পরিবারের। এই পুরো জায়গাটা রামুর কাছে পরিষ্কার, একবার যখন নাম চলছে তার রোমাঞ্চ হচ্ছে, অশ্রুপাত হচ্ছে, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। অর্থাৎ তোমার ভালোবাসার জায়গাটা তৈরি হয়ে গেছে। ভালোবাসার জনকে কি সন্ধ্যা দেয়? একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসেছে, সে কি তার কাছে গিয়ে ধূপ ধুনানি আরতি করতে যাবে? না নয়নে নয়নে রতি? সেখানে তো ভালোবাসা, যে তুমি একবার আসো, তোমায় না দেখে থাকতে পারছি না। তখন আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে জানবে। কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, মানে আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। গাছে ফল হয়েছে, ফলটা কাঁচা ছিল, এখন সেই ফলটা ধীরে ধীরে একদিন দুদিন গরম সহ্য করতে করতে গাছের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কে থাকতে 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 আস্তে আস্তে পেকে গেছে। যেদিন পেকে গেছে সেদিন গাছ অটোমেটিক সেই ফলটাকে ছেড়ে দিয়েছে, আপনা আপনি ছেড়ে দিয়েছে, ছেঁড়াছিঁড়ি করতে হয়নি, বোঁটা থেকে টানাটানি করতে হয়নি, ছেড়ে দিয়েছে। ঠিক সেই রকম সংসারে থাকতে থাকতে রামু যেদিন প্রথম ঢুকেছিল সেদিন কাঁচা রামু ছিল, এখন ধীরে ধীরে মালিকের সঙ্গে থাকতে থাকতে মালিকের বিশ্বাস পেতে 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 তার সমস্ত এফার্ট দিয়ে, সমস্ত চেষ্টা দিয়ে মালিকের ঘরের প্রিয়জন হয়ে উঠতে পেরে, হ্যাঁ আজকে রামু পেকে গেছে, আজকে পাকা রামু হয়ে গেছে। তখন আর কর্ম ওই রকম ভাবে চাকরের কর্ম করতে হয় না। রামু করে সবই, কিন্তু ওই রকম ভাবে চাকরের কর্ম করতে হয় না। মালিকের সঙ্গে বসে খায়, এক টেবিলে বসে খায়, মালিক সেই পরিবারের গল্প করে। যখন কেউ থাকে না, মালিক রামুর সঙ্গে মাঠে বেড়াতে যায়, বেড়াতে গিয়ে রামুর কাছে পরিবারের কথা বলে, যে কার কাছে বলবো রামু, তুই তো একমাত্র সহায়। রামুও শোনে, একটু নিজের দুঃখ ভাগ করে নিল রামু তার মালিকের সঙ্গে। তাই তো আজকে একবার নাম শুনে কাঁদছে। কেন কাঁদছে? কিসের জন্য? এই তো মধুরতার সম্বন্ধ। ঠাকুর সেটাই বলছেন যেন, যে যখন হরির সাথে এমন সম্বন্ধ হবে, হুম, পুজো নয়, যাগ নয়, যজ্ঞ নয়, মন্ত্র আদি কিছু না, ব্রত না, উপবাস না, কিচ্ছু না, ভালোবাসা, প্রেম, হরির সঙ্গে যখন এই প্রেমের সম্পর্ক হবে, মধুর সম্পর্ক হবে, মাখামাখি হয়ে যাবে হরির সাথে। গুরুর সাথে যখন এমন হবে, গুরুর সাথে প্রেম মধুর সম্পর্ক মাখামাখি হয়ে যাবে, এক থালায় গুরু শিষ্য খাবে। ঘটেছে আগে, এমন ঘটেছে আগে। কে গুরু কে শিষ্য, তখন আর গুরু শিষ্যে ভেদ নাই, ভক্ত ভগবান এক হয়ে গেছে। হয় কি আজ? যার কপালে ঘটলো তার সোনার সোহাগা। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে জানবে। কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, মানে ওই অবস্থায় গেলে, ওই প্রেমের ওই অবস্থাটা যখন হরির সঙ্গে এমন হয়, তখন কর্ম ছুটে যায়, কর্ম চলে যায়, আপনা আপনি কর্ম ত্যাগ হয়ে যায়। এটা এটা যার হবে সে বুঝবে। কিন্তু তার আগে হতে তো হবে, প্রেমটা হতে তো হবে। আমরা তো তাকে বিধি ভক্তিতে ভজন করি, আমরা তো খালি ধূপ ধুনা আরতি, কোথায় ভগবান, কোথায় কি আমার চাওয়া পাওয়া, মানে শেষ নাই, তার কাছে খালি লিস্ট ধরাতে পারলে হলো। আমরা তো ভালোবাসি না, আমরা তো রাগ ভক্তি করি না, আমরা তো প্রেম ভক্তি করি না। ঠাকুর এই কথাটা বলছেন, যে একবার যদি হরিনাম করলে বা রাম নাম করলে রোমাঞ্চ হয়, তো কে হরি কে রাম একবার শুনতে পেয়েছে, তার সমস্ত ছবিটা যে কি ছিলাম কি হয়েছি আজকে, সবই হরির জন্য, সবই রামের জন্য। কার নাম বললে তুমি? জানো? জানো সে কে? হুম, যখন একবার রাম নাম করলে, হরিনাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন যেন সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, মানে এইসব কর্মগুলো তখন ছোট হয়ে যায়। আমি বিধি ভক্তিকে ছোট করছি না, কিন্তু প্রেমের কাছে ওই নিয়ম আদি আর কিছু ঠেক পায় না। হুম, প্রেমে আর যুদ্ধে কোনো নিয়ম নীতি খাটে না, বলে না, ঠিক ওই রকম জায়গা। নিয়ম থাকে কিন্তু খাটে না। অর্থাৎ তুমি নিয়মের দেশে থাকলে, নিয়ম করলে, কিছু ভুল হলে তোমার অপরাধ হবে,
আমি বিধির দেশে আছি, শাস্ত্রতে যে বিধি বলা আছে আমি যদি সেইভাবে না চলি আমার অপরাধ হবে। শাস্ত্রে বলা আছে হরিনাম করবে, মেরুদণ্ড সোজা করে, ঘাড় ঘুরবে না, দাঁত বেরোবে না, অনেক কিছু বলা আছে। এখন সেইগুলো যদি না মানি আমার অপরাধ হবে জপে বসে। কিন্তু প্রেমের দেশে, প্রেমে যেহেতু নিয়ম খাটে না, সেখানে প্রেমটা মুখ্য, নিয়মটা গৌণ, তাই নিয়মে যদি একটু আধটু ভুলও হয় মাপ আছে। অমনি কি আমাদের আচার্যরা আমাদের রাগপথের সন্ধান দিচ্ছেন? কারণ আমরা কলিহত জীব, অন্নগত প্রাণ, আমরা পারবো না, আমরা ওই রকম বিধি মেনটেন করে এক জায়গায় মেরুদণ্ড সোজা করে 2 মিনিট বসা যায় না, আবার এরকম পুজো হয়ে যায় মানুষ। তাহলে কেমন করে সম্ভব আমাদের দ্বারা ওই বিধি নিয়ম পালন করা? মন কত চঞ্চল আমাদের। অর্জুন তো কত আগে বলে দিয়েছেন কথাটা, চঞ্চলাং হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্ধিজম। কি করব, মন চঞ্চল। বায়ুরিব সুদুষ্করম তস্যাহং নিগ্রহং মান্যে। বায়ুকে যেমন ধরা যায় না, মনকে ধরা যাচ্ছে না, মন চঞ্চল। তাহলে জপে বসে মন চঞ্চল হয়ে যাচ্ছে। আমাদের কিভাবে আমরা বিধি নিয়মটা করি শুনি, হাজার একটা ভুল হবে। তাই তো রাগ ভক্তি। তখন জানবে কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, আপনা আপনি কর্ম ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কি কর্ম হয় আর কি কর্ম ত্যাগ ছাড়া যায়? সাংসারিক কর্ম যেগুলো, সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। আর কি কর্ম আসে? ঈশ্বরীয় কর্ম, মানে ওই রাগ ভক্তির কর্ম। তখন ওই কর্মগুলো আসে, রাগ ভক্তি সংক্রান্ত যে কর্মগুলো করতে হবে সেইগুলো আসে, ঈশ্বরীয় কর্ম। কর্ম ছুটে কেউ থাকতে পারবে না এ জগতে, কর্ম না করে কেউ এক বিন্দু থাকতে পারবে না। গীতায় বলা আছে কথা। তুমি চোখের পাতা নড়ছে, অপলক দৃষ্টিতে চাইতে পারবো না, পাতা তো পড়বে, এটাও কর্ম। হাই তুলছি কর্ম, পেছন ঘুরছি, পাশ ঘুরছি কর্ম। তাহলে কর্ম ত্যাগ করে কেউ থাকতে পারবে না। এই জগতে কর্ম ত্যাগ করে কেউ বিন্দু মাত্র থাকতে পারবে না। তাহলে কর্ম থাকে, কি কর্ম থাকে? ওই ঈশ্বরীয় কর্ম থাকে, অর্থাৎ রাগ ভক্তির কর্ম। বৈদিক কর্ম, লোকাদি কর্ম এগুলো শেষ হয়ে যায়, বেদবিধির কর্ম শেষ হয়ে যায়। এরপরে প্রেমের দেশের কর্ম, সেবা কর্ম, সেই কর্ম, সেটাও প্রেম নিয়ে, বিধি নিয়ে না, কোনো নিয়ম কানুন নিয়ে না। সেখানে মুখ্য হচ্ছে প্রেম, মুখ্য হচ্ছে প্রেম, মুখ্য বিধি নয়, নিয়ম নয়। তখন কেবল রাম নাম কি, হরিনাম কি, শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। অর্থাৎ তখন একটা থাকে, 10খানা থাকে না। আগে গেলাম তখন শ্রীবাস মন্ত্র, গদাধর মন্ত্র, তারপরে অদ্বৈত মন্ত্র, নিত্যানন্দ মন্ত্র, গৌর মন্ত্র, রাধা মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, কত নিবি আর মরার সময় কোনটা বের করবি? সময় কতক্ষণ দেবে? তখন একটাই থাকবে। কারণ যা অভ্যেস করবে, অভ্যাস কিন্তু খুব বাজে জিনিস। ভালো অভ্যেস হলে ঠিক আছে, আর বাজে যদি অভ্যেস হয়ে যায় তাহলে কিন্তু সে আবার ছাড়বে না। তাকে ছেড়ে আবার আরেকটা অভ্যেস করা, তাকে ছেড়ে আবার আরেকটা অভ্যেস করা, কত অভ্যেস করবে? তাই বললেন তখন কেবল রাম নাম, হরিনাম বা ওঙ্কার জপলেই হলো। একটা থেকে যায় তখন, যার যার ইষ্টের প্রতি তার ভালোবাসা, তার প্রগাঢ় প্রেম। মাস্টার সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে বরানগরে এই বাগানে ও বাগানে বেড়াচ্ছেন। সেই সময় সিদ্ধেশ্বর বাবু মাস্টারকে বলেছিলেন যে আমাদের এখানে একজন পরমহংসদেব আছে, আপনি যাবেন? তো সেই সিদ্ধুর বাগানে, বরানগরের বাগানে বেড়াতে বেড়াতে, আজ রবিবার, সময় আছে, অবসর হয়েছে, আজও রবিবার অবসর হয়েছে, তাই বেড়াতে বেড়াতে এসেছেন মাস্টার। প্রসন্ন বারুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াচ্ছিলেন, তখন সিধু বলেছিলেন গঙ্গার ধারে একটা চমৎকার বাগান আছে, সেই বাগানটি
আপনি দেখতে যাবেন, সেখানে একজন পরমহংস আছে। অর্থাৎ বাগান দেখতে যাওয়া নয়, সাধুর গুণে বাগান মনে হয়। তীর্থে যাওয়া না, তীর্থে সাধু দেখতে যাওয়া। আমরা তীর্থে যাই, এটা দেখি ওটা দেখি সেটা দেখি, সাধু সঙ্গ কয়জন করে আসি। যেরম গেলাম সেরমই ফিরে এলাম, এটাই কি লক্ষ্য? না কিছু অর্জন করে আনবো? তীর্থে গেলাম এত পয়সা খরচ করে, কিছু অর্জন করে আসবো না? তীর্থে গেলাম সংসারের বোঝাগুলো বিসর্জন দিয়ে ওখান থেকে প্রেমের বিসর্জন, মানে বিশেষ রূপে অর্জন। সংসারের ঠেলাটা বিসর্জন দিলাম, ডুবিয়ে দিলাম, দিয়ে যদি আমি ওখানকার সাধুর বার্তা কিছু যদি বিশেষ রূপে অর্জন করে না নিয়ে আসতে পারি, তাহলে আমার তীর্থে যাওয়া লাভটা কি? কি আশায় তীর্থে যাওয়া? শুধু ঘোরা। মাস্টারকে বলছেন সেখানে একজন পরমহংস আছেন, দেখতে যাবেন। বাগানের সদর ফটক দিয়ে ঢুকেই মাস্টার ও সিধু বরাবর ঠাকুরের ঘরে আসলেন। মাস্টার অবাক হয়ে দেখছেন ওই যে জায়গাটা, আর ভাবছেন আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না কেন? মাস্টার আগে এমন কথা কখনো শোনেন নাই। কি কথা? এই যে রাগ ভক্তির কথা। পরিষ্কার বলছেন সন্ধ্যাদি কর্ম করতে হবে না। কার বন্ধ হয়ে গেছে শুনি আজকে? একটু চারধারে তাকান, কে বলছে এই কথাগুলো যে সন্ধ্যা কর্ম আর করতে হবে না? সবাই ভয়ে ভীতু, বাবা সন্ধে বন্ধ হয়ে যাবে। কিন্তু ঠাকুর বলছেন প্রথম দিন। মাস্টার শুনছেন কথা, এই রকম কথা তো শোনা যায় না। চেতনার কথা, যে আমার এই সন্ধেটাও একদিন বন্ধ হয়ে যাচ্ছে, সন্ধ্যার পরেও আরো কিছু আছে, এমন কোন স্থিতি আছে যেখানে গেলে সন্ধ্যা বন্ধ হয়ে যায়? মাধবেন্দ্র পুরী বলেছিলেন, হে সন্ধ্যা, হে বন্দর, আমি তোমাদের নমস্কার করি, আমি আর পারছি না তোমাদের ডাকতে। কেন? কারণ ওই নন্দের বেটা আমার দিবারাত্রির ঘুম হরণ করে নিয়েছে, আমাকে বিরক্ত করে মারছে, আমাকে আর এসব কর্ম করতে দিচ্ছে না। এমন প্রেম হয়ে গিয়েছে। প্রেম আসলেই তো আর সন্ধ্যা বন্দন থাকে, স্তব স্তুতি থাকে? সেখানে স্তব গালাগালিটাই স্তব। কিবাতিহ লম্পট শঠ ধৃষ্ট সকপট, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেন দর্শন, জারেন আমার তনুমন তবুত্তিহ মোর প্রাণনাথ। লম্পট, শট, ধৃষ্ট, কপট, এইসব শব্দ, এগুলো কি খুব স্তব স্তুতি করা? অথচ কৃষ্ণ নাকি এটাই ভালোবাসেন। নিজের বাক্যে আছে কৃষ্ণের, কি বলছেন? প্রিয়া যদি মান করি করয় ভৎসন, বেদস্তুতি হইতে সে হরে মোর মন। প্রিয়া যদি, মানে আমাকে যে ভালোবাসে, সে যদি আমার উপর রাগ করে ভৎসন করে, অর্থাৎ গালাগালি করে, খারাপ কথা বলে, কটু কথা বলে, বেদস্তুতি হইতে সেই হরে মোর মন। আমার বেদস্তুতিতে অত ভালো লাগে না, আমি তো প্রেমের কাঙাল, আমি তো ভালোবাসার কাঙাল। তাই ওই ভালোবাসাটা যেখানে আছে তার মুখ থেকে দুটো গালাগাল পেলেও আমার বেশি ভালো লাগে সেটা। কৃষ্ণের নিজের মুখবাক্য, চৈতন্য চরিত্র। তাহলে মাস্টার এমন কথা আগে শোনেন নাই যে সন্ধ্যা বন্ধ হয়ে যায়, এরকম স্থিতি হয়? সন্ধ্যা বন্দন স্তব স্তুতি পাঠ ব্রত আদি উপবাস এগুলো সব বন্ধ হয়ে যেতে পারে? কোনো কর্ম থাকে না এগুলো, শুধু ভালোবাসা।
প্রেম। আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো তুমি এসেছো এ ভবে, রবীন্দ্রনাথ লিখছেন। আমারই মাঝে তোমার লীলা হবে। প্রেম এমন যে আমার মাঝে তার লীলা, তাই তো এত মধুর। মাস্টার জীবনে শুনেননি আগে কখনো যে এই রকম ধরনের কথাবার্তা। প্রথম দিন গিয়েছে, কোনো মন্ত্র নাই, তন্ত্র নাই, কিছু নাই, নিয়ম নাই, উপবাস, কিছু গল্প নাই। এই সেবা করবে, ওই সেবা করবে, এত জপ করবে, অত জপ করবে, কিচ্ছু কথা বলছেন না। কি বললেন? যে যখন দেখবে একবার হরিনাম করলে, রাম নাম করলে অশ্রুপাতায় কোন জায়গাটায় টেনে নিয়ে চলে গেছেন এক ধাক্কায়, টপাং করে একদম রাগ ভক্তি। মাস্টার কখনো শোনেননি, কারণ সমাজ তো বিধি দিয়ে তৈরি, এখানে তো বিধি নিয়মের বাহার। কিন্তু মাস্টার বিধি নিয়ম শুনছেন না, তিনি যে কথাগুলো শুনে অভ্যস্ত সেইটা শুনলেন না, একদম অন্য ধরনের কথা বলছেন। কি সুন্দর কথা, কি সুন্দর মানুষ, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না, বোঝা যাচ্ছে। এমন কিছু কথা যে প্রথম দিন গিয়েই তাকে নাড়িয়ে দিয়েছে। আর এত ভাগবত পাঠ হচ্ছে আমাদের চারপাশে, কাকে নাড়াচ্ছে? কয়জন মানুষকে নাড়াতে পারছে? কম পাঠ হচ্ছে? আমরা যখন ছোট ছিলাম, আমাদের ছোট বয়সে এত পাঠ হয়েছে নাকি? যত দিন যাচ্ছে পাঠের সংখ্যা কত বেড়েছে, পাঠকের সংখ্যা কত বেড়েছে। কিন্তু কোনো কথা কাউকে নাড়াতে পারছে না। অথচ মাস্টার একদিন গেছেন, বলছেন এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলতে লাগলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে বসবো, একটু পরিবেশটা দেখে আসি যে কোথায় এসেছি। আমি আগের দিন বলেছিলাম যে মাস্টার গুরু হয়ে গেছেন না শিষ্য হয়ে গেছেন? কি হয়ে গেছেন মাস্টার আজ ঠাকুরের কাছে? গুরুর কাছে গেলে কি হয়ে যেতে হয়? শিষ্য হয়ে যেতে হয় না গুরু হয়ে যেতে হয়? কি হয়ে যেতে হয়? তুমি গুরুর কাছে যাচ্ছ, গুরু ভারী বস্তু, তার কাছে হালকা হয়ে যাওয়া যায়? ভারী হয়েই যেতে হয়। যেমন তুমি একটা একটা কোম্পানির কোনো বস্তু নেবে, মানে একটা দামি নামি দামি কোম্পানির কোনো একটা বস্তু নেবে। তুমি বুশের একটা কোনো হোম থিয়েটার নেবে বা কোনো একটা সাউন্ড স্পিকার নেবে, সাউন্ড সিস্টেম নেবে। আর একটা লোকাল কোনো ছোট একটা কোম্পানি তুমি সাউন্ড সিস্টেম নেবে। তুমি যখন বোসেরটা নিতে যাবে, তোমাকে পকেটটায় হাত দিয়ে দেখতে হবে, ভারী লোকের কাছে যাচ্ছ। তুমি কোনো সিঙ্গারকে নিয়ে আসবে, তুমি পাড়ার পাশের বাড়িতে বাস করে এমন একজনকে নিয়ে আসবে, আর একবার নুসরাত ফাতে আলী খান, তাকে নিয়ে আসবে। তোমাকে পকেটে হাত দিয়ে একবার ভেবে দেখতে হবে যে যাকে নিয়ে আসতে যাচ্ছি তার ওজনটা কত, ঠিক না? তাহলে তুমি গুরুর কাছে যাচ্ছ, কি জেনে যাচ্ছ, কি শিখে যাচ্ছ, নিজে কি ইচ্ছা নিয়ে যাচ্ছ, নিজের কোন ব্যাকুলতা নিয়ে যাচ্ছ, নিজের কোন আকুলতা নিয়ে যাচ্ছ, নিজের কোন বোধ নিয়ে যাচ্ছ যে গুরুর কাছে যাচ্ছ দেখা করতে। যদি ছোট বাচ্চা হয়ে যাও ঠিক আছে, আমার সবে শুরু, 14 বছর, 15 বছর, 16 বছর, 18 বছর, সবে শুরু, তখন না জেনে যাও ঠিক আছে। তিনি যা বলছেন সেই অনুসারে জানো, আস্তে 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 গুরুর কাছে থেকে গুরু হও। শিষ্য থেকো না, গুরু হও। আর সঠিক গুরু কোনোদিন একটা শিষ্যকে শিষ্য রাখেন না, তিনি চান মনে প্রাণে সঠিক শিষ্য একদম গুরু হয়ে ওঠে যেন। এবং শুধু গুরু না, আমার থেকে আরো বড়, মানে গুরুদেবের থেকে যেন আরো বড় যায়, এটাই তার লক্ষ্য হবে। তাকে এক জায়গায় শিষ্য করে ফেলে রাখা তার দায়িত্ব নয়। কিন্তু যারা বড় অবস্থায় যাচ্ছে তারা কি নিয়ে যাচ্ছে? মাস্টার কিন্তু, আমি ওই জন্য বলেছি, মাস্টার কিন্তু এমন একজন ব্যক্তি যিনি আগের ভাগে কিছু গ্রন্থ পড়া ব্যক্তি। তিনি কিন্তু এই 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 পথের ছিলেন আগের থেকে। নালে মাস্টার এইগুলো বুঝলেন কি করে যে সর্বতীর্থের সমাগম হয়েছে, ছেলেগুলোর ওই রকম স্বভাব, হট করে ওই চিন্তাটা মাথায় আসলো কেমন করে?
আবার আজকে বুঝতে পারছেন কি সুন্দর মানুষ, এমন কথা তো আগে কখনো শুনিনি, মানে আগে অনেক কথা শুনেছি, এমন কথা শুনিনি। ওখান থেকে নড়তে ইচ্ছা করছে না কেন? কি কারণে? মাস্টার আগের থেকে কিছু কিছু জানতেন, এইবার গেছেন ঠাকুরের কাছে। আমি বলছি না যে সবকিছু জেনে তারপরে গুরুর কাছে যাওয়া উচিত, আমি এটা বলছি না, কিন্তু জেনে গেলে, কিছুটা জেনে গেলে তোমার সুবিধা হয়। কি সুবিধা হয়? আমাদের শাস্ত্রে গুরু পরীক্ষার কথা বলা আছে, শিষ্য পরীক্ষার কথা বলা আছে। গুরু শিষ্যকে পরীক্ষা করবেন, শিষ্য গুরুকে পরীক্ষা করবেন, তারপরে কিন্তু তাদের গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক স্থাপন হবে। আমি পরীক্ষা নেব গুরুর, কি করে সম্ভব? আমি তো প্রথমেই বলে দেবো আমি কিছুই জানি না, আমি কি করে গুরুর পরীক্ষা নেব? অথচ শব্দ আছে ভাত খাও ছেনে আর গুরু করো জেনে। তাহলে গুরুকরণ করব জানতে হবে না? আমি যে গুরুকরণ করব আমাকে জানতে হবে না যে আমি কিভাবে গুরুকরণটা করব? আমি আমি বাজারে যাচ্ছি, আমি গিয়ে আমি সব রকম জেনে বুঝে দেখে শুনে টিপে টুপে, মানে একটা সবজি কিনতে গেলে তাকে কতবার টিপে দেখি, একটা কলসি কিনবো কতবার মেরে বাজিয়ে ফাটিয়ে ফুটিয়ে, মানে জল ঢেলে টেলে, মানে কি না করে আমরা সেই জিনিসটা নিই। তাহলে গুরুকরণ করার সময় ফালতু, মানে কি দেখে তখন করবো? দাঁড়ি বড় বড়, বিশাল বড় বড় সংস্কৃত শ্লোক বলছে, এগুলো কি দেখে গুরুকরণ করবো? এটা জানতে হবে তো, যে আমি যাকে গুরুকরণ করতে যাচ্ছি তার কাছে আমি আমার বস্তু পাবো কিনা, আমি যেটা খুঁজছি। কি খুঁজছি? আমি সিদ্ধি খুঁজছি, অষ্টসিদ্ধি খুঁজছি, নবনিধি খুঁজছি? যদি খুঁজি তাহলে সেটা গুরুর কাছে আছে কিনা। আমি খুঁজছি 10 টাকা, গুরুর কাছে যদি 8 টাকা থাকে তাহলে আমাকে দিতে পারবেন? অবজ্ঞা কেন করবে? যদি নাও থাকে তাকে শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে অন্য জায়গায় যাও। তোমার কি চাই সেটা তো তোমাকে আগে বুঝতে হবে। আমার লক্ষ্য কি, আমার কি প্রাপ্তির দরকার, সেটা করতে গেলে কোন পথে এগোতে হবে এবং আমি কোথায় গেলে সেটা পাবো, এটা তো বুঝতে হবে এবং সেটা গুরুর সঙ্গে আলোচনা করতে হবে তো, যে আপনার কাছে সেই বস্তুটি আছে কিনা। যদি থাকে আগে আমাকে তো দেখাতে হবে। এই কথাটাই তো নরেন বলছে, যে আপনি আমাকে ঈশ্বর দেবেন তো। তাহলে ঈশ্বর যদি দিতে হয়, ঈশ্বর যদি পেতে হয়, প্রথম স্টেপই তো কিছু পেতে গেলে আগে তাকে দেখতে হয়। আপনি দেখেছেন? আগে আমাকে দেখান। লঘু হয়ে গুরুর কাছে যাওয়া যায় না। গুরুর কাছে যেতে গেলে কিছু অন্তত এই জায়গায় অতিক্রম করতে হয়। আমি পড়াশোনার কথা বলছি না, তারা মূর্খ, তারা যাবে, যাবে না, গুরুর কাছে যাবে না। বলে না, তোমাকে আগে লক্ষ্য স্থির করতে হবে, তুমি গুরুর কাছে কেন যাচ্ছ, গুরু কিসের জন্য? গুরু আমার অর্থ দেবেন, গুরু আমার বাড়ি গাড়ি নারী এইসব ধন সম্পত্তি দেবেন, গুরুকে গুরুকরণ করলে আমার দোতলা তিনতলা হয়ে যাবে। কি পেতে যাচ্ছ তুমি গুরুর কাছে? জানবে না আমি কোথা থেকে আসছি, আমার লক্ষ্য কি, আমাকে কোথায় যেতে হবে। আর না জানলে আগে গুরুর কাছে গিয়ে এটা জানো যে তোমার লক্ষ্য কি, তোমাকে কোথায় যেতে হবে, সেটা কোন পথে পাবে, আর সেটা তার কাছে আছে কিনা। মাস্টার শিষ্য হয়ে যাচ্ছেন না, মাস্টার কিন্তু মোটামুটি একটু হলেও তিনি কিন্তু একটু জেনে শুনে নিয়ে যাচ্ছেন। যদি কেউ না জানতে পারে গুরুদেবের কাছে গিয়ে জানবে, জেনে সেখানে পরীক্ষা করবে। আর একজনের কাছে গেলেই তো জানা যায়, 10 জনের কাছে কিন্তু একই প্রশ্ন করতে লাগে না, যে মানব জীবনের লক্ষ্যটা কি, মানব জীবনের চরম লক্ষ্যটা কি। সেই লক্ষ্যকে পেতে গেলে আমাকে কি করতে হবে, কোন পথে আমি তাড়াতাড়ি তাকে পাবো, যে পথে যেতে যাব সেই পথে প্রথম স্টেপ কি, আমাকে কিভাবে পা ফেলতে হবে। আর যেটা আপনি আমাকে দিতে যাচ্ছেন সেটা আপনার কাছে আছে কিনা। যদি এগুলো না বিচার করেন কি হয় জানেন?
10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, গুরুর মন্ত্র আছে, সবই করে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, ওই একই রকম ভাবে চলছে। গুরুদেবও দেহ ছেড়ে চলে গেছেন, ইহ জগৎ ছেড়ে, আর গুরুকরণও করতে পারছি না, আর আমি কারোর কাছে যেতেও পারছি না, জিজ্ঞাসাও করতে পারছি না, কিছু বুঝতেও পারছি না, এইভাবে পড়ে আছে। হয়ে গেল, গুরুদেবের সঙ্গে শিষ্যের কোনো সম্বন্ধ নেই, শিষ্যের সঙ্গে গুরুদেবের কোনো সম্বন্ধ নেই। গুরু মন্ত্রটাও ট্যাঙ্কের ভেতরে, বা কারোর, যাই হোক, যে যেরকম ভাবে রেখে দিই আমরা। শিষ্য গুরুর খোঁজ নেন না, ওই বছর গেলে একবার হয়তো। গুরু ও শিষ্যের কোনো খোঁজ খবর নিচ্ছেন না। এত শিষ্য তার হয়ে গেছে, খোঁজ নেবে কবে? 365টা শিষ্য, তাহলেও তো বছরে একদিন করে ফোন করতে লাগে। আজকে তো বিজ্ঞানের অনেক সুবিধা হয়েছে। তারও সময় নেই। যাই হোক, মাস্টার কিন্তু ঠাকুরের কাছে গেছেন একটু জেনে পড়ে। তাই তিনি বুঝতে পারছেন যে এরকম কথা তো আগে কখনো শুনিনি, এই রকম মানুষ তো আগে কখনো দেখিনি, এমন কেন হচ্ছে যে এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। আবার তিনি বলছেন, যেন সুখদেব গোস্বামী ভাগবত কথা বলছেন, অর্থাৎ সুখদেবকে তিনি চেনেন, সুখদেব গোস্বামীকে তিনি চেনেন, আগে দেখা সাক্ষাৎ হয়েছে কোথাও, পড়াশোনার মাধ্যমেই হোক, আর ভাবনার মাধ্যমেই হোক, বা শ্রবণের মাধ্যমেই হোক। যাই হোক, মাস্টার ভাবলেন, তাহলে বোঝা গেল মাস্টার গেছেন ঠাকুরের কাছে একটু কিছু জেনে। এবার মাস্টার ভাবছেন যে ঠিক আছে, আমি যাব, এখন কথাবার্তা তো চলছে, হুট করে মাঝখানে আমি ঢুকবো না, যেহেতু তারা একটা পাঠ চলছে, আমি বিরক্ত করব না, আমি একটু দেখে আসি যে কোথায় এসেছি, তারপর এখানে এসে বসবো, আগে একটু দেখে আসি। মাস্টার মশাই বেরোলেন, ঘরের বাইরে বেরিয়ে বিভিন্ন খোল, করতাল, কাঁসর ঘন্টার আওয়াজ, তিনি গঙ্গা দেখলেন, সমস্ত কিছু, রাধাকান্তের মন্দির দেখলেন, দাদা শিব মন্দিরে গেলেন, মানে দক্ষিণেশ্বর মন্দির চত্বরটা পরিক্রমা করছেন। নবতের শব্দ আসলো, এবার সমস্ত কিছু দেখে টেখে নিয়ে পাদচারণ করতে করতে দুইজনে, মানে সিধু আর মাস্টার, দুজনে আবার ঠাকুরের ঘরের মুখে এসে পড়লেন। এবার কি দেখলেন, ঘরের দ্বার দেওয়া, ঘরের দরজাটা বন্ধ করা, এই মাত্র ধুনো দেওয়া হয়েছে, তাই ঘরে, যেহেতু দরজা বন্ধ, মাস্টার কলকাতার মানুষ, এবং ইংরেজি টিংরেজি পড়াশোনা করেছেন, ফলে গিয়ে হট করে ঘরে ঢুকতে পারলেন না। দরজায় বৃন্দেজি দাঁড়িয়েছিল, জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, সাধুটি কি ভেতরে আছেন? অনেক সময় হয়ে গেল। যাই হোক, এ একটুখানি বলতে বলতে অনেক সময় হয়ে যায়, আমরা আবার পরের দিন এখান থেকে যাব। মাস্টার মোটামুটি দেখে শুনে নিয়ে ঠাকুরের কাছে এসে প্রবেশ করেছেন। এবার ঠাকুরের সঙ্গে প্রথম বৃন্দেজির সঙ্গে আলাপ হচ্ছে, বাইরে বৃন্দেজি দাঁড়িয়ে, ভেতরে ঠাকুর, দরজা দেওয়া। যাই হোক, আমরা আসবো আবার পরের দিন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কোথাও যদি অসুবিধা হয়, বা কোনো জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয় যে ওই জায়গাটা আরেকটু আলোচনা করলে ভালো হয়, আমাকে একটু জানাবেন কমেন্টে, তাহলে আমি একটু বুঝতে পারবো, আর আমি সেই রকমভাবেই চলার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌরহরি, জয় ঠাকুরমা স্বামীজি। আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আজকে এখানে পাঠ বিশ্রাম দিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।